দেখো ওই দেখো ওই দেখো পালাচ্ছে ফুলনি পালাচ্ছে ফুলনি পালাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সকালবেলা বাজারে যাব। দেখো ওই দেখো দুহাত দিয়ে মা ঝাড় দিচ্ছে। যাই হোক আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। রান্না বান্না তো হবে, তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার গ্রামের অনেক দাদা দিদি ভাই বোনেরা আছে যারা গ্রাম ছেড়ে কাজের সূত্রে বাইরে আছে, আবার এরকম অনেক দিদি বা বোনেরাও আছে যাদের কোথাও বিয়ে হয়ে গেছে। তারা সবাই আমার ভিডিও দেখতে ভালোবাসে। দেখা হলে বা ফোনে কথা হলে বলে তোমার ভিডিওগুলো দেখে নিজের গ্রামটাকেও একবার দেখা হয়ে যায়। আসলে গ্রামের যে টান, নিজের জন্মস্থানের যে টান, তা তো সারা জীবন থেকেই যায়। বলো, আমরা যতই শহরের আলো ঝলমলে কংক্রিটের বড় বাড়িতে থাকি না কেন, গ্রামের রাস্তা, সবুজের গন্ধ, ধান খেত, খেজুরের রস, এগুলোর প্রতি আমাদের শৈশব মন ব্যাকুল হয়ে ওঠে। বারবার ফিরে আসতে ইচ্ছা করে, কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণকে আমরা সামাল দিতে পারি না। আর আমি জানি শুধু আমার গ্রামের দাদা দিদি বোনেরা, তোমরাও অনেকে আছো যাদের হয়তো আমার ভিডিও দেখে নিজেদের শৈশবের বেড়ে ওঠা অনেক স্মৃতি মনে হয়। হয়তো তোমাদের কাছেও এই সব কিছু অনেক চেনা মনে হয়। হওয়ারই কথা, কারণ আমি তুমি সবাই এক। ওই কষা কষা টাইপের। বাড়িতে বাজার দিয়ে এসে এবার পড়াতে সকালে আজ একটাই পড়ানো, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ওই দেখো ওই দেখো ওই দেখো পালাচ্ছে ফুলনি পালাচ্ছে ফুলনি পালাচ্ছে। পড়িয়ে বাড়ি এসে দেখি পিয়া বেলপাতা নিতে এসেছে ওর সঙ্গভঙ্গ নিয়ে। তো যেই আমি ফোনটা বার করেছি ও মুখ টুক ঢেকে গামছা দিয়ে রেখে দৌড়ে পালিয়েছে। মানে ও এইভাবে আসবে না আমার ভিডিওতে, সেজে গুজে সুন্দরভাবে, তাই ভিডিওতেও আসবে। মা রান্না প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, কারণ আমি ওই ঘরে ছিলাম, গান শুনছিলাম, তো এত সুন্দর একটা গন্ধ দিচ্ছে রান্নার, এত সুন্দর সেন্ট, তাই আমি বাধ্য হয়ে চলে এলাম। এসে দেখি মা ফুলকপির কি করছো ম্যাডাম? কষা কষা করে রান্না করছো? ফুলকপি কষা আগের দিন করেছিলাম, খেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ লেগেছিল। একটু গ্রেভিটা টেস্ট করো। এই দেখো, দেখেছো আমার টেস্টের উপর নির্ভর করবে, মানে আমার হ্যাঁ জিভে জিভে খুব তার। হ্যাঁ, এটা বল, আমার মা যখন একাদশী না করতো নিজে টেস্ট করে করতো, সেটা কেমন লাগবে সেটা বল। হ্যাঁ, সেটাও বলতে হবে। আচ্ছা, মা যখন একাদশী করতো টেস্ট না করে রান্না করতো, সেটাও খুব ভালো হতো কিন্তু। হ্যাঁ, এটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। স্নান করে খেতে বসে গেছি। এই দেখো, এই যে এটা সোনামা পাঠিয়েছে, লাউয়ের খোসা, মাছের মাথা, ধনে পাতা দিয়ে মাছের ঝাল। মা দিচ্ছে দিচ্ছে, এই তো জীবন। এক পিস দেবো? আর পিস ফুলকপি, হ্যাঁ দাও। বলার মতো কোনো কথা নেই, 100-তে 100। দেখো চাটা করে খেতে বসেছে। আবার কি চা করেছে। মাঝে মধ্যে রাতে যখন পড়িয়ে বাড়ি ফিরি, রাস্তার পাশে শিয়াল ঘুরতে দেখি। আমাদের খাওয়ার মধ্যে বাড়ি আসবে, আমরা ভাতটা খাবো তাড়াতাড়ি, কারণ দুজনেরই খেতে পেয়েছে। গুড মর্নিং না গুড নাইট? গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।